এরপর যে খবরে নজর রাখবো, বিজাপুরের সাংবাদিক খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। প্রধান অভিযুক্ত সুরেশ চন্দ্রকার। হায়দ্রাবাদ থেকে সুরেশকে গ্রেপ্তার করে বিশেষ তদন্তকারী দল। মুকেশ চন্দ্রকার খুনের ঘটনায় গ্রেপ্তারি বেড়ে এ নিয়ে দাঁড়ালো 4। ছত্তিশগড়ের সাংবাদিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করল পুলিশ। দুদিন নিখোঁজ থাকার পর গত 3রা জানুয়ারি ছত্তিশগড়ের বস্তারে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় ওই সাংবাদিকের দেহ। আর এবার সাংবাদিক মুকেশ চন্দ্রকারের হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বিজাপুরের সাংবাদিক খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। বিজাপুরের সাংবাদিক খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। জালে পলাতক প্রধান অভিযুক্ত সুরেশ চন্দ্রকার। হায়দ্রাবাদ থেকে সুরেশকে গ্রেপ্তার করে বিশেষ তদন্তকারী দল। মুকেশ চন্দ্রকার খুনের ঘটনায় এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। ছত্তিশগড়ের সাংবাদিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করল পুলিশ। বিজাপুরের সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ এবং এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। ছত্তিশগড়ের সাংবাদিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করল পুলিশ। দুদিন নিখোঁজ থাকার পর গত 3রা জানুয়ারি ছত্তিশগড়ের বস্তারে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় ওই সাংবাদিকের দেহ। সাংবাদিক মুকেশ চন্দ্রকারের দেহ উদ্ধার করা হয় বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এবং এই হত্যাকাণ্ডে এই নিয়ে 4জনকে গ্রেপ্তার করল পুলিশ। বিজাপুরের সাংবাদিক খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। হায়দ্রাবাদ থেকে সুরেশকে গ্রেপ্তার করে বিশেষ তদন্তকারী দল। মুকেশ চন্দ্রকার খুনের ঘটনায় গ্রেপ্তারি বেড়ে দাঁড়ালো 4। एसआईटी टीम के द्वारा पत्रकार साथी मुकेश चंद्रकर के हत्या की घटना में शामिल फरार आरोपी सुरेश चंद्रकर की देर रात हैदराबाद में हिरासत में लिया गया। साथ ही साथ इस प्रकरण में अब तक सुरेश चंद्रकर के अलावा 3 आरोपियों की गिरफ्तारी पहले ही की जा चुकी है, जिसमें रितेश चंद्रकर, दिनेश चंद्रकर एवं महेंद्र रामटेके शामिल हैं। साथ ही साथ मामले में विस्तृत पूछताछ की जा रही है।